নেক পেইন বা ঘাড়ে ব্যথা আমাদের এটা একটা কমন প্রবলেম। বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এখন দেখা যাচ্ছে ঘাড়ে ব্যথা আছে এবং কি সেখান থেকে অনেক ক্ষেত্রে ব্যথাটা হাতের দিকেও রেডিয়েটিং করতে পারে। তো অনেক কারণেই ঘাড়ে ব্যথা হতে পারে। আমাদের শোয়ার পজিশনের কারণে ঘাড়ে ব্যথা হতে পারে। আমাদের বিভিন্ন পেশাগত কারণে আমাদের পজিশনের কারণে ব্যথা হতে পারে। হঠাৎ করে মাথায় কোনো লোড নিলে সে কারণে ব্যথা হতে পারে। আবার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ফলে ব্যথা হতে পারে। এ ধরনের অনেক কারণ আছে যে সব কারণে নেক পেইন হতে পারে। তো নেক পেইনটা সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে মেকানিক্যাল নেক পেইন, আরটা হচ্ছে প্যাথোলজিক্যাল নেক পেইন। মেকানিক্যাল নেক পেইনটা মূলত আমরা যে দৈনন্দিন কাজকর্মগুলো করি এইটার কারণে যে মাসেল স্পাজম হয় এবং কি ব্যথা হতে থাকে। এবং কি এই ব্যথাটা যদি রেস্টিং পজিশনে থাকা যায় সেক্ষেত্রে ব্যথাটা কমে যায়, আবার কাজ শুরু করলে ব্যথাটা বাড়ে। এটা মূলত হচ্ছে মেকানিক্যাল নেক পেইন। আর কিছু কিছু নেক পেইন আছে যেসব যে কোনো মুহূর্তেই আপনার ব্যথাটা হতে পারে, ব্যথা করতে থাকে। যেমন আপনি শুয়ে থাকলেও ব্যথা হতে পারে, আপনি কাজ করলেও ব্যথা হতে পারে, চলাফেরা করলেও ব্যথা হতে পারে। তো এটা হচ্ছে মূলত প্যাথোলজিক্যাল নেক পেইন। তো আমাদের যে মেকানিক্যাল নেক পেইনটা হয়, মেকানিক্যাল নেক পেইনটা যদি আমরা আমাদের পজিশনটা মেনটেন করি কাজের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, আমরা যদি আমাদের পজিশনটা মেনটেন করতে পারি সঠিকভাবে তাহলে এটা অনেকাংশেই অ্যাভয়েড করা যায়। যেমন আমরা যদি দীর্ঘ সময় কম্পিউটারে কাজ করি, মনিটরের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের এক ধরনের নেক পেইন হয়। এটা অনেকটা মেকানিক্যাল নেক পেইনের মধ্যেই পড়ে। তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের টেবিল এবং চেয়ারের দূরত্বটা কমিয়ে দিতে পারি তাহলে আমরা অবশ্যই সোজা থেকে যে কোনো কাজই করতে পারবো। এই ক্ষেত্রে আমরা এই মেকানিক্যাল নেক পেইনটা অ্যাভয়েড করতে পারবো। যদি দীর্ঘক্ষণ আমরা কম্পিউটারের মনিটরের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকি সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের দৃষ্টিটা কোনো দিকে ঘুরিয়ে একটু নিজে মুভমেন্ট করে একটু হাঁটাচলা করে আবার বসে কাজ করার মতো এনার্জি নিতে পারি। তাহলেও হয়তো আমরা এই মেকানিক্যাল নেক পেইনটাকে অ্যাভয়েড করতে পারবো। এটার জন্য আমরা বেশ কিছু এক্সারসাইজ সাজেস্ট করে থাকি। যেমন যাদের নেক পেইন হয়, নেক পেইন হতে হতে অনেকেরই নেক মাসেলগুলো উইক হয়ে যায়। তো এই নেক মাসেলগুলোকে যদি আমরা একটু স্টেবল করে দিতে পারি, একটু মাসেল পাওয়ার বাড়িয়ে দিতে পারি, তাহলে অনেকাংশেই আমাদের এই নেক পেইনটাকে আমরা কন্ট্রোল করতে পারি। যেমন আমরা সোজা হয়ে বসে আমাদের হাত দুটো এভাবে ধরে যদি আস্তে আস্তে এটাকে মাথার পিছনে নিয়ে আসি এবং কি মাথা দিয়ে আমাদের হাতে চাপ দেওয়ার চেষ্টা করি এবং কি 1 থেকে 10 পর্যন্ত গুনতে থাকি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ছেড়ে দেব। তারপর এই হাতটাই সামনে নিয়ে আসবো। সামনে নিয়ে এসে মাথা দিয়ে সামনের দিকে আমার হাতে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করব এবং কি চাপ দিয়ে 1 থেকে 10 পর্যন্ত গুনবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ছেড়ে দেব। এবার ডান হাতটা মাথায় রেখে মাথাটা দিয়ে আমাদের ডান হাতে চাপ দেওয়ার চেষ্টা করব। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ছেড়ে দেব। একইভাবে বাম পাশে চাপ দিব মাথা দিয়ে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ছেড়ে দিব। তারপর আমাদের হাতের পজিশনটা এইভাবে নিয়ে আমাদের থুতনিটার নিচে হাতটা ফিক্সড করে থুতনিটা দিয়ে আমাদের হাতে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করব এবং কি 1 থেকে 10 পর্যন্ত গুনতে থাকবো। ছেড়ে দিব। তো এইভাবে যদি আমরা এক্সারসাইজগুলো করি তাহলে আমাদের নেক মাসেলকে অবশ্যই স্টেবল করা সম্ভব, নেক মাসেল পাওয়ারটা বাড়ানো সম্ভব এবং কি ছোটোখাটো নেক পেইন আমরা এভাবে অ্যাভয়েড করতে পারি। প্যাথোলজিক্যাল নেক পেইনের ক্ষেত্রে যেটা হয় মূলত ডিস্ক প্রোল্যাপসের ফলে অনেক সময় প্যাথোলজিক্যাল পেইন হয়, সার্ভাইকাল স্পন্ডোলোসিস হলে হয়, সার্ভাইকাল স্পন্ডোলেস্থিসিস হলে হয়। তো এই ধরনের বেশ কিছু কারণ আছে যার কারণে আমাদের এই নেক পেইনটা হতে পারে। সেক্ষেত্রে আমাদের যদি আমরা শুয়ে থাকি কিংবা রেস্টে থাকি, চলাফেরা করি তখনও আমাদের এই পেইনটা বাড়তে পারে।
তো সেক্ষেত্রে অবশ্যই একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে থেকে এক্সারসাইজ ম্যানিপুলেশন এবং কি আদার্স ডিভাইসের মাধ্যমে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট করে এই প্যাথোলজিক্যাল নেক পেইনটাকে আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারবো। তবে প্যাথোলজিক্যাল নেক পেইনের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের এই নেক পেইনটা ঘাড় থেকে আমাদের হাতের দিকে রেডিয়েট হতে পারে, সেটা আমাদের যে কোনো এক হাতে হতে পারে এবং কি দুই হাতেও হতে পারে। সেক্ষেত্রে যদি আমরা পজিশন মেনটেন করি এবং কি কোনো সাপোর্ট নিয়ে চলাফেরা করি, সেক্ষেত্রে হয়তো আমরা এই পেইনটা অ্যাভয়েড করতে পারি। যেমন অনেক ক্ষেত্রে যাদের তীব্র হাতের দিকে ব্যথা নামতে থাকে ঘাড় থেকে, তখন আমরা তাদেরকে সাজেস্ট করি যে আপনি চলাফেরা করার সময় কিংবা জার্নি করার সময় আপনি অবশ্যই একটা সার্ভাইকাল কলার ইউজ করতে পারেন, যে কলারটা আপনাকে সাপোর্ট দিবে। আপনার সাথে অ্যাডজাস্টেবল করে নিতে হবে, এটা বিভিন্ন সাইজে থাকে, অ্যাডজাস্টেবল করে নিতে হবে যাতে আপনার ঝাঁকিটা কিংবা চলাফেরার ক্ষেত্রে যে চাপটা তৈরি হয় সেই চাপটা যাতে কম পড়ে। এটা কোনো চিকিৎসা না, এটা হচ্ছে সাপোর্ট, যাতে ঘাড়টাকে সাপোর্ট দেওয়া যায় চলাফেরার ক্ষেত্রে। এটা করলে আমরা আমাদের হাতের দিকের যে রেডিয়েটিং পেইনটা হয় এটা অনেকাংশে আমরা কন্ট্রোলে রাখতে পারি। যদি আমরা নেক পেইনের জন্য রেস্টে থেকে কিংবা এই ধরনের এক্সারসাইজগুলো করে পরামর্শগুলো মানার পরেও যদি আমরা নেক পেইনটাকে কন্ট্রোল না করতে পারি, তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে থেকে আপনি ফিজিওথেরাপি চিকিৎসাটা নেবেন। ইনশাল্লাহ সুস্থ হবেন, ভালো থাকবেন।